আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স এর কারণেই আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ ৩ নম্বরে চলে এসেছেন এবং এই ৩ নম্বরে শুধু রয়েছেন তাই না, এর পাশাপাশি কিন্তু অনেকগুলা রেকর্ডও তিনি সৃষ্টি করেছেন, যেখানে কিন্তু সাকিব আল হাসানের রেকর্ডও রয়েছে। মেহেদী হাসান মিরাজ কিন্তু জিম্বাবুয়ে সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি একটা সেঞ্চুরি করে বসেন। এজন্য কিন্তু আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ কিন্তু ৩ নম্বরে উঠে এসেছেন। তার উপরে এখন রয়েছে মার্কো জানসেন এবং হচ্ছে এখানে জাদেজা। তো মেহেদী হাসানের রেটিং পয়েন্ট কিন্তু ২৮৯, তার উপরে রয়েছে জানসেন, তার রেটিং পয়েন্ট কিন্তু ২৯৪ এবং একদম টপে রয়েছে এখানে জাদেজা। তো জাদেজা কিন্তু তার টেস্ট ক্রিকেটের প্রায় পড়ন্ত বিকেলে রয়েছেন, আর হয়তো ২-১ টা বছর তিনি খেলতে পারেন। এর পরবর্তী সময় কিন্তু টেস্ট ক্রিকেটের আ সেরা অলরাউন্ডার হবেন আমাদের মেহেদী হাসান মিরাজ। এটা কিন্তু বলাই যায় যে ফর্মে তিনি রয়েছেন। মেহেদী হাসান মিরাজ কিন্তু কয়েকটা বেশ ভালো রেকর্ডে জন্ম দিয়েছেন এই সিরিজে। তিনি কিন্তু ৪১ বছরের পুরনো একটা রেকর্ড ভেঙেছে, যেখানে কিন্তু ইয়ান বোথাম এই রেকর্ডটা করেছিল আ ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই দিনে কিন্তু সেঞ্চুরি এবং ৫ উইকেট নেওয়ার গৌরব ছিল শুধুমাত্র তার। মিরাজ কিন্তু জিম্বাবুয়েও আর ২য় এবং শেষ টেস্টে কিন্তু একই দিনে সেঞ্চুরি এবং পাশাপাশি ৫ উইকেট নেওয়ার মাইলফলকে পৌঁছে যান। এছাড়াও কিন্তু আরো কয়েকটা রেকর্ড করেন এখানে মিরাজ, যেখানে কিন্তু বাংলাদেশের ৩য় প্লেয়ার হিসেবে কিন্তু একই টেস্টে সেঞ্চুরি এবং হচ্ছে ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন। এটা কিন্তু ২ বার করে নিয়েছিলেন আমাদের সাকিব আল হাসান এবং সোহাগ গাজী। ২০১১ সালে কিন্তু সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষে ১০০ রান এবং ৫ উইকেট নেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি ২০১৪ তে আবার কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এখানে ১০০ রান এবং ৫ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন। সোহাগ গাজী কিন্তু ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই গৌরব অর্জন করেন, যেখানে কিন্তু তিনি ১৭ রানের পাশাপাশি ৬ টা উইকেট নিয়েছিলেন এবং ওই টেস্টে কিন্তু সেঞ্চুরির পাশাপাশি সোহাগ গাজী হ্যাটট্রিক সহ ৬ টা উইকেট নেয়। এজন্য সোহাগ গাজীর ওই কৃতিত্বটা কিন্তু অন্য দৃষ্টিতে দেখতেই হচ্ছে। মেহেদী হাসান মিরাজ কিন্তু ২০২৫ এ এসে ৩য় বাংলাদেশী অলরাউন্ডার হিসেবে কিন্তু সেই অর্জনে ভাগ বসালেন। এছাড়াও কিন্তু মেহেদী হাসান মিরাজ আ হচ্ছে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত যারা টেস্ট ম্যাচ খেলে যাচ্ছেন, তো তাদের মধ্যে কিন্তু স্পিন ডিপার্টমেন্টে অলরাউন্ডারদের তালিকায় পারফরম্যান্স বিবেচনায় ২ এ রয়েছেন। তার উপরে রয়েছেন কেবলই মাত্র জাদেজা। এই টাইমে কিন্তু মেহেদী হাসান মিরাজ ১৮১ উইকেট নিয়েছেন এবং ২০০০ এর মতো রান করেছেন। জাদেজা কিন্তু এই সময়টাতে ২১২ উইকেট নিয়েছেন এবং ২৫০০ বেশি রান করেছেন। তবে ভুলে গেলে চলবে না, জাদেজা কিন্তু মেহেদী হাসান মিরাজের থেকে অনেক ম্যাচ বেশি খেলার সুযোগ পায়। তো মেহেদী হাসান ওই দৃষ্টিতে কিন্তু নাম্বার 1 এই থাকবে। এর পাশাপাশি কিন্তু মেহেদী হাসান মিরাজ ১ম টেস্টে জিম্বাবুয়ের সাথে একটা রেকর্ড করে বসেন। সেটি হচ্ছে ২০০০ রান এবং ২০০ উইকেটের ডাবলে তিনি কিন্তু প্রবেশ করেন বিশ্বের ২৬ তম খেলোয়াড় হিসেবে। এর আগে কিন্তু ২৫ জন এই অর্জন করতে পেরেছিল। তো মেহেদী হাসান মিরাজ কিন্তু কম ম্যাচ খেলার দিক দিয়ে ৬ নম্বরে রয়েছেন। তার উপরে রয়েছেন আরো ৫ জন। যথারীতি বোথাম রয়েছেন এখানে ৪২ ম্যাচে কিন্তু তিনি এই ডাবলে পৌঁছে যান। কপিল দেব এবং ইমরান খানের মতো গ্রেটরা কিন্তু ৫০ ম্যাচ যেখানে খেলেছিলেন। আ এখানে নাম্বার 4 এ রয়েছে আশ্বিন। আশ্বিন কিন্তু ৫১ ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছে যান। জাদেজাও কিন্তু মেহেদী মিরাজের মতো ৫৩ টা ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন। স্বদেশী সাকিব আল হাসানের কিন্তু লেগেছিল ৫৪ ম্যাচ, অর্থাৎ সাকিবের থেকে ১ ম্যাচ কম খেলেই কিন্তু মেহেদী হাসান এই রেকর্ডটা নিজের করে নিলেন। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া শুরু করে সব জায়গায় একটা টপিক দেখা যাচ্ছে যে সাকিব আল হাসানের মতো কি হতে পারবেন কিনা, অথবা সাকিব আল হাসানকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা মেহেদী হাসান মিরাজ। তো মেহেদী হাসান মিরাজের যদি আমরা টেস্ট রেকর্ড দেখি, ৫৩ ম্যাচে খেলে তিনি কিন্তু এখন পর্যন্ত ২০৫ উইকেট নিয়েছেন এবং ব্যাট হাতে কিন্তু ২০০০ এর উপরে রান করেছেন। সেক্ষেত্রে সাকিব আল হাসান কিন্তু ৭১ টা ম্যাচ খেলেছেন। যেখানে কিন্তু তার ৪৬০০ র বেশি রান রয়েছে। পাশাপাশি কিন্তু একই সাথে হচ্ছে তার ২৪৬ টা উইকেট রয়েছে। তবে উইকেটটা কিন্তু মেহেদী হাসান মিরাজ সাকিবকে টপকে যাবেন আর হয়তো ১-২ বছরের মধ্যে। কিন্তু রানটা টপকাতে হলে কিন্তু তার আরো কয়েকটা সিজন খুব ভালো ব্যাট করতে হবে। কারণ মেহেদী হাসান মিরাজ কিন্তু ২০১৬ সালের পর থেকে আমরা দেখে আসতেছি যে বোলিংটা ধারাবাহিকভাবে ভালো করলেও ব্যাটিংটা কিন্তু তারা আমরা ওই অলরাউন্ডিং ভূমিকা পাইনি। লাস্ট ২-৩ টা সিজনে কিন্তু ব্যাট হাতেও তিনি ধারাবাহিক হতে চলেছেন। তবে পার্সোনালি আমি চাইবো যে সাকিব আল হাসানকেও যেন টপকে যান আমাদের মেহেদী হাসান মিরাজ। কারণ এক পূর্বের জেনারেশনকে যদি পরবর্তী জেনারেশন আসলে টপকাতে না পারেন, তাহলে কিন্তু ক্রিকেট অথবা ফুটবল কিন্তু ওই লেভেলেই থেকে যায়। আ তার কিন্তু উন্নত হয় না। এর জ্বলন্ত প্রমাণ কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেই আছে। সচিন কিন্তু
আ ওয়ার্ল্ড থেকে শুরু করে ইন্ডিয়া সর্বকালের একজন সেরা ব্যাটসম্যান। তো তাকে কিন্তু বিরাট কোহলি ইতিমধ্যে অনেক ক্ষেত্রে টপকে গেছেন। এছাড়া আমরা ফুটবলে যদি দেখি যে এখানে ম্যারাডোনাকে কিন্তু টপকে গেছেন লিওনেল মেসি। তো আ আমি চাইবো যে এইজন্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানকে অবশ্যই যদি টপকে যায় তাহলে কিন্তু আমাদের ক্রিকেটের জন্যই সেটা ভালো। তবে সাকিব আল হাসান আমাদের ক্রিকেটে তার যতটা কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন এর জন্য কিন্তু আমরা বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে সাকিব আল হাসানকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো সাকিব আল হাসানের পাশাপাশি যদি মেহেদী মিরাজের নামটাও ওইভাবে উচ্চারিত হয় তাহলে মন্দ কি? বাংলাদেশ সহ ক্রিকেট বিশ্বের সকল খবরাখবর এবং এনালাইসিস পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তাহলে কিন্তু এরকম এনালাইসিস বছর জুড়ে আপনারা পেতেই থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।